করতে শুরু করলো। ওই যে ইসলামের প্রতি আঘাত শুরু হলো। এরপরে বেলাল, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রতি কি কষ্ট দিছে এইটা আমরা কম বেশি সবাই জানি। আমি এই সকল কিচ্ছা বলে, কষ্টের কথা বলে আপনাদেরকে নতুন করে সময় ক্ষেপণ করব না, কেবল মাথার মধ্যে ঢুকাইলাম। আল্লাহ নবী এই কষ্টগুলো দেখছিলেন, ইসলামের এই বিপদগুলো আল্লাহ নবীর চোখের সামনে হচ্ছিল। নবীজি আমার নরম দিলের মানুষ, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তার দিলটা বড় নরম। এই সকল দৃশ্য দেখে দেখে তার অন্তরটার ভিতরে বিরাট পেরেশানি। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি আজকে যে দৃশ্য দেখছেন, এই দৃশ্যের বিপরীতে আরেকটা দৃশ্য আপনি দেখবেন। কোন দিন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই দিন আপনি ওই ঈমানদারদেরকে দেখবেন যারা পুরুষ এবং নারী। কি দেখবেন আপনি? ইয়াসালুরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ তাদেরকে একটা আলো দিবেন যেটা তাদের সামনে থেকে, যেটা তাদের ডান থেকে এমন ভাবে জ্বলতে শুরু করবে, পুরো হাসরের ময়দানে দেখে ফেলবে মানুষ। প্রত্যেকটা ঈমানদার তার কপালে তার ডানে একটা আলো পেয়ে গেছে। আল্লাহু আকবার। বলছেন, ও আমার হাবিব, যার আলোটা একবারে কম, জ্বলেই না, তার জন্যই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে। ওইটাও তার এমন পাওয়ারফুল আলো হবে, ওইটা জ্বলে নিবে, কিন্তু ওই আলো দিয়েই ওই ব্যক্তি, ওই ঈমানদার তার জান্নাতের রাস্তা খুঁজে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যেই না তাদেরকে আলো দেওয়া হবে সামনে থেকে ডান থেকে, ওরা তো খুশিতে বাকবাকুম, ফেরেশতারা সাথে সাথে ডাক দিবে, এদিকে আসো, তোমাদের সাথে আলাপ বাকি আছে। আল্লাহ আরো দুইটা অফার আছে, এই দুইটা আগে শোনো। আল্লাহ বলছেন, বুশরাকুমুল ইয়াউম জান্নাত